নমস্কার। এই মুহূর্তে রয়েছি আমি লামনিং সমষ্টি লঙ্কাতে, ডিস্ট্রিক্ট হোজাই। লঙ্কাতে আমি এসছি শ্যামল রক্ষিতের বাড়িতে। শ্যামল রক্ষিত রয়েছে, উনি আরএসএস এর সাথে ৩০ বছর ধরে যুক্ত এবং সদ্য বিজেপির জেলার এক্সিকিউটিভ মেম্বার হিসাবে তাকে দেওয়া হয়েছে। বর্তমান তিনি একজন বিজনেসম্যান, সোশ্যাল ওয়ার্কার। সেই স্কুলে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারাও সেখানে পড়াশোনা করছে এবং তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যে একজন বিজনেসম্যান সোশ্যাল ওয়ার্কার হওয়ার সাথে সাথে উনি বেস্ট 2025 সোশ্যাল কর্মপরায়ণ, যেটা ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, ডেটটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব। চলুন আমরা ওনার সাথে একটু সরাসরি কথা বলছি। নমস্কার। নমস্কার। আপনাকে আপনি সোশ্যাল ওয়ার্কের সাথে আপনি যেটা এই মুহূর্তে আমি শুনতে পেরেছি যে বেস্ট 2025 সোশ্যাল কর্মপরায়ণ নমিনেটেড আপনি, তো সেই অ্যাওয়ার্ডটার কথা শুনে আপনার কেমন ফিল হচ্ছে? না, ভালোই লেগেছে। অ্যাওয়ার্ড একটা পালে তো ভালোই লাগে, কিন্তু তারা যখন এসে আমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে 8 ফেব্রুয়ারিতে অ্যাওয়ার্ডটা তারা দেবে, তো তারা এখন কি যোগ্য ভাববা দিয়েছে। আমার কাজের হয়তো তারা মূল্যাঙ্কন করে যেটা পেয়েছে সেটা দিয়েছে, তাতে তো ভালোই, অ্যাওয়ার্ড পালে তো ভালোই লাগে সবার। বলতে চাচ্ছি যে 2026 সালে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তর পেছনে আপনার রাজনীতিক লক্ষ্য কিছু রয়েছে? রাজনীতিক লক্ষ্য কি, আমি তো ধরেন 30 বছর ধরে সঙ্গের কাজ করেছি, কিন্তু গেলবার আমার হুজাইতে যখন আমার নাম আসছে, আমি তখন জানি না, পিছন যখন জানলাম নাম আসছে, তো তখন আমার কোনো কারণে হয়নি। যার জন্য পাবলিকের যে প্রেশার, পাবলিকের যেটা ইচ্ছা, সব যখন আমাকে বলছে স্যার আপনি আগে বাড়েন, আমরা সব আপনার সঙ্গে আছি এবং এর জন্য আপনার রাজনীতি প্ল্যাটফর্মে আসতে হয়। গেলবার যখন আমার সংঘের দায়িত্ব ছিল, তখন আমার রাজনীতি নাম আসার জন্য গণতন্ত্র মুক্ত আছে সংঘ, যার জন্য আমার নামটা সংঘের থেকে হওয়াতে এখন আমি রাজনীতি করার জন্য আমি এখন রাজনীতিতে সম্পূর্ণভাবে পাবলিকের প্রেশার জন্য আমি সম্পূর্ণভাবে রাজনীতিতে এখন এসে গেছি। তো বিজেপির মধ্যে আপনার ভূমিকা কিভাবে আরও বিস্তীর্ণ করতে চান? বিজেপির ভূমিকা বলেন, দেখেন, যখন বিজেপি প্রথম ভারতবর্ষে আমাদের আসামে আসে, তখন আমি আরএসএস ছিলাম না, তখন আমি বিজেপিতেই কাজ করেছি, কিন্তু তখন বিজেপি কাজ করার লোক ছিল না, তখন আমরা বহুত কষ্ট করে বিজেপির কাজ করেছি। কিন্তু আজকে সারা ভারতবর্ষে বিজেপিকে যেভাবে মানুষ আকর্ষণ করে নিয়েছে, তার জন্য আমাদের মনটা এতেই সন্তুষ্ট যে আমরা যদিও যখন বিজেপি করে না আমরা করছি, কিন্তু আজকে সবে বিজেপিকে ভালোবাসছে। যখন ওরা টিভিতে ভারতের মানচিত্র দেখি যে সম্পূর্ণ ভারতের মানচিত্র গেরুয়াকরণ হয়ে গেছে, ওইটাই আমরা চেয়েছিলাম, এটা হয়েছে, তো এটাতে আমরা খুশি এবং আশা করি আমি রাজনীতিতে যেটা আমার সাংগঠনিক কাজ আমি 30 বছর করেছি, রাজনীতিতেও আমি সম্পূর্ণভাবে মজবুতভাবে কাজ করতে পারবো। এটা রয়েছে লঙ্কাতে, সেখানে যুব প্রজন্মের জন্য বিশেষ কিছু কর্মসংস্থান কিছু দেখতে পাওয়া যায়নি, সেটা জন্য যুব প্রজন্মের জন্য আপনি কি করবেন? আজকে যেমন দেখেন, সরকার বলছে যে মাটি সব ইনক্রিজমেন্ট হয়েছে, মানে বেদখল হয়েছে, তো বেদখল মুক্ত সরকার করার পিছনে খরচ অনেক হয়, কিন্তু যদি মাটি বেদখল করার পরে খালি থেকে যায়, পরে আবার এটা দখল হয়ে যায়। যার জন্য আমার মনে যেটা একটা বিচার আছে যে আজকে যে আমাদের যুব সমাজ আছে, এই যুব সমাজকে দিয়ে এই মাটিগুলা সরকারে যদি একটা গ্রুপ বানিয়ে, আমি হলে তো এইটাই করব, যে আজকে এদেরকে গ্রুপ বানিয়ে মাটি যার যতটুকু পারে, যেমন ফার্ম করার জন্য ফার্মের ব্যবস্থা, ইন্ডাস্ট্রির ব্যবস্থা, ছোটো ছোটো আজকাল বহু সরকার স্কিল ইন্ডিয়ার ব্যবস্থা দিয়েছে, এগুলো জিনিস যুব প্রজন্মের জন্য আনার ব্যবস্থা আছে, কিন্তু শুধু নিজের প্রয়াস চাই, প্রয়াস হলে নিশ্চয়ই করা যাবে। স্থানীয় স্তরে আপনার সাংগঠনিক শক্তি কতটা প্রস্তুত নির্বাচনের জন্য? সাংগঠনিক স্তরে যেটা আছে, এটা তো আজকে আপনি জানেনই, যখন অন্যটা সংগঠন থেকে আসে, যদিও আমি আরএসএস বিজেপির একটা সংগঠন, আরএসএস বিজেপির সংগঠন, আমি আরএসএস করার পরে বিজেপিতে আসছি, বিজেপির মূল জায়গাটা হলো আরএসএস, সবই জানে, কিন্তু আজকে ওইখান থেকে আসার পর রাজনীতিতে একটা জিনিস আছে, কেউ আসলে পরে তারে ফট করে চকি তো ছাড়ে দেয় না, কিন্তু তার কাজের মাধ্যমে তার চকি তার কিসে আইসা যায়। দলীয় উচ্চ নেতৃত্বের কাছে আপনার জনপ্রিয়তা সমর্থন কতটা রয়েছে বলে আপনি মনে করেন? আমার খুব ভালো আছে, যেটা আমাদের উপর স্তরের যে নেতা আছে তাদের কাছে আমার ভালো একটা আছে, এবং প্রত্যেকজন নেতাই, কারণ আমি যখন সঙ্গে এত বছর কাজ করার জন্য, কারণ যারাই বিজেপির উপর স্তরের নেতা তারা সবই সঙ্গের সঙ্গে সম্পর্ক থাকে,
এবং ওই হিসাবে আমার ভালো সম্পর্ক আছে। সেটা মানে আপনার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেক্কাতে আপনি নিজের কিছু কৌশল নিয়েছেন কি? দেখেন, গণতন্ত্র দেশে সবারই অধিকার আছে প্রার্থিত্ব চাওয়ার, কিন্তু প্রার্থিত্ব চাইলে তো হবে না। প্রার্থিত্ব চাওয়ার পর পার্টি দেখবে যে কারে প্রার্থিত্ব বানানো যায়, এবং পার্টি যখন প্রার্থিত্ব সিলেক্ট করে দেয় তখন আর নিজের মধ্যে কম্পিটিশন থাকে না। আর আমি মনে করি এখানে কম্পিটিশন থাকা উচিত না। আমরা কী ভাবি, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে রাষ্ট্র বড়। আমরা রাষ্ট্রকে সর্বোপরি চিন্তা করি, রাষ্ট্র সর্বোপরি চিন্তা করে দল যাকেই টিকিট দেবে আমরা সব তাই মানতে হয়। কিন্তু যদি এটার মধ্যে কম্পিটিশন, আমি মনে করি না এটার মধ্যে কম্পিটিশনের কোনো কিছু কথা আছে। এখানে কম্পিটিশনের কী প্রশ্ন আছে? একই দলের লোক আমরা, এখানে কী কম্পিটিশন আছে? তার মানে আপনি বলতে চাচ্ছেন দলের ভিতরে টিকিট নিয়ে প্রতিযোগিতার কোনো চ্যালেঞ্জ আসতে হয় না? না, এটা তো চ্যালেঞ্জের কোনো প্রশ্নই নাই। কেন চ্যালেঞ্জ হবে? দাবি করতে পারে, দাবি করার অধিকার আছে। দল যাকে দেবে, যাকে ভাববে যে তারা ক্যান্ডিডেট দিলে মানে বিরোধী দলের সঙ্গে কন্টেক্সট করে জিতে আসবে, জনতার কাজে আসবে, তখন তারা দিবে। আর যাকে দিবে তাকে মাইনা নিতে হবে, যদি দলকে আমি ভালোবাসি। খুব সুন্দর কথা বলেছেন। ওনার আজ এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমিও আপনাদের চ্যানেলকে ধন্যবাদ দিই। আর 2 নম্বর হয়েছে, আমার একটা নিজস্ব স্কুল আছে। এই স্কুলটারও আয়ু হয়ে গেছে আমার। 1995-তে আমি শুরু করেছিলাম। বর্তমান আমার 30 বছর রানিং এই স্কুলটা। নার্সারি থেকে 12 ক্লাস পর্যন্ত আমি একটা স্কুল চালাইতেছি, হোস্টেল চালাইতেছি। কিন্তু এখানে সামাজিকতা আছে, মানে সোশিয়াল ওয়ার্ক হিসাবে কাম করতেছি। আমি কমার্শিয়াল হিসাবে স্কুলটা চালাইতেছি না। বহুত গরিবের বাচ্চা আমি ফ্রি পড়াইতেছি, বহুত গরিবের বাচ্চা হোস্টেলে আমি মেনটেন্স করতে আসি, এবং এটা আমি 30 বছর ধরে সেবা চালাই যেতেছি। এখনকার মতন বিদায় নিচ্ছি, আর ওনার যাতে এই যাত্রাটা সফল হোক।